টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দুধ চষি। সামান্য উপকরণ দিয়ে কিভাবে দুধ চষি বানানো যায় সেটাই তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমি চালের গুঁড়োগুলো করে রেখেছিলাম। তারপরে চালের গুঁড়োগুলোকে গরম জলে দিয়ে একটা কাই করে নিয়েছি, সেটা দিয়েই চষিগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিব 1 লিটারের মতো দুধ। যেহেতু এই দুধটা একটু ঘন হয় তাই সামান্য পরিমাণ জল মিশিয়ে দেব। আমি বসিয়ে দিলাম দুধটা। মোটামুটি যখন দুধটা একটু হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব 2-3টে তেজপাতা আর 2-3টে এলাচ দিয়ে আমি একটু জাল করতে থাকবো। আর আমি এখানে রেখেছি চিনি আর বাতাসা। দুধটা মোটামুটি জাল হয়ে গেলে এখানে চিনিটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে চিনিটা যখন মোটামুটি গলে যাবে, দুধটা আরেকটু হবে, তখন দিয়ে দিব আমি যে রেখেছিলাম বাতাসাগুলো। সেই বাতাসাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। বাতাসাগুলো দিয়ে নেড়ে চেড়ে আরো অনেকক্ষণ হতে থাকবে। তারপরে আমি এখানে রেখেছি খেজুরের গুড়। দুধটা মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দিব। অল্প দিব, একটু নাড়াচাড়া করবো। আর চষিগুলো যেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেগুলো একটু বেশি করবো। তারপরে আর অল্প দেব। একই পদ্ধতিতে অল্প অল্প করে সবগুলো চষি দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে। আর গ্যাসের আঁচটা মোটামুটি মিডিয়ামেই থাকবে। একবারে দিলে সবগুলো গলে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব। আমার চষিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু জাল করব। মোটামুটি জাল হয়ে গেছে। এখন আমি যে কেটে রেখেছিলাম খেজুরের গুড়টা, ওইটা অল্প অল্প করে দিয়ে দেব। অল্প দিব আর একটু করে নাড়াচাড়া করব। অল্প অল্প করে গুড়টা দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। মোটামুটি সবটা গুঁড়িয়ে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না? দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু সেরকমই টেস্টি।